আসসালামু আলাইকুম। আমি ডক্টর নাহিদা। রেসিডেন্সি কোয়েশ্চেন অ্যানালাইসিসের আজকের সেশনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। মার্চ 2023 এর রিসেন্ট যে কোয়েশ্চেন এমএস ফ্যাকাল্টির গাইনি যে কোয়েশ্চেনগুলো ছিল সেখান থেকে র্যান্ডমলি 4টা কোয়েশ্চেন সিলেক্ট করা হয়েছে আপনাদেরকে দেখানোর জন্য, আপনাদের সাথে আলোচনা করার জন্য কোয়েশ্চেনগুলো কেমন হয়েছে। প্রথম কোয়েশ্চেনটা দেখেন, ইন দ্য পলিসিস্টিক ওভারি সিনড্রোম কি কি চেঞ্জগুলো হয়। এখানে দেখেন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমটা একটা মাল্টিফ্যাক্টোরিয়াল আর পলিজেনিক ডিসঅর্ডার। স্টেন লেবেনথান যে একজন ছিল উনি এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমটাকে কয়েকটা জিনিস দিয়ে আলাদা করে দিয়েছেন। কি কি ছিল? 3টা জিনিস, অলিগো অ্যান্ড অর অ্যানোভুলেশন। অলিগোমেনোরিয়া হয় এখানে। অলিগোমেনোরিয়া মানে কি? মানে খুব কম সময়ের মধ্যে ফ্রিকুয়েন্টলি তার মেনস্ট্রুয়েশন হচ্ছে কিন্তু সাইকেলটা হচ্ছে অ্যানোভুলেটরি। তার সাথে হাইপার এন্ড্রোজেনিজম হয়, তার মানে এন্ড্রোজেনের সিক্রেশন বেড়ে যায়। বডিতে যখন এন্ড্রোজেন সিক্রেশন বেড়ে যায় তখন হেয়ার গ্রোথ বেশি বেশি হতে থাকে। ক্লিনিক্যাল অ্যান্ড অর বায়োকেমিক্যাল, মানে সেটা ক্লিনিক্যালি বোঝা যেতে হবে, তার মানে পেশেন্টের হার্সুডিজম থাকবে, হেয়ার গ্রোথ বেশি হবে। আর বায়োকেমিক্যালি কি হবে? তার এন্ড্রোজেন সিক্রেশন বেশি হতে হবে। পলিসিস্টিক ওভারি, 3 নাম্বার পয়েন্টটা হচ্ছে পলিসিস্টিক ওভারি। যদি আলট্রাসোনোগ্রাম করে সেই ক্ষেত্রে মাল্টিপল সিস্ট পাওয়া যাবে। এই 3টা সিনড্রোম যখন একসাথে হবে তখন আমরা এটাকে বলি পলিসিস্টিক ওভারি সিনড্রোম অ্যাকর্ডিং টু স্টেন লিবেনথাল। আর ক্লিনিক্যাল ফিচারের জন্য বলা হয়েছে কি, এখানে কয়েকটা ফিচার থাকে, অবেসিটি থাকে। পেশেন্টের অবেসিটিটা হয় মেইনলি অ্যাবডোমিনাল অবেসিটি। তার মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি থাকবে, সেটা 70% কেসে। ফর্মটা থাকবে কেমন? অলিগোমেনোরিয়া অথবা অ্যামিনোরিয়া অথবা ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং অ্যান্ড ইনফার্টিলিটি। 4টা টার্ম বলেছে। অলিগো, অলিগো মানে হচ্ছে ফ্রিকুয়েন্টলি হবে কিন্তু কম সময়ের মধ্যে, ফ্রিকুয়েন্টলি হবে কম সময়ের মধ্যে। আর হচ্ছে পলিমেনোরিয়ার মিনিংটা হচ্ছে বেশি বেশি গ্যাপ সময় নিবে আর ইরেগুলারলি হবে। অলিগোমেনোরিয়া যেটা সেটাও ইরেগুলার। আমরা জানি কি আমাদের নর্মাল মেনস্ট্রুয়াল সাইকেল হচ্ছে 21 থেকে 35 ডেজ। যদি 21-এর কম হয় সেটা অলিগো, যদি 35-এর বেশি হয় সেটা হচ্ছে পলি। এখন যদি 21-এর কম হয় সেটাকে আমরা বলি অলিগোমেনোরিয়া। তার সাথে বলেছে অ্যামিনোরিয়া, তার মানে তার কমপ্লিটলি মেনস্ট্রুয়াল সাইকেল অফ থাকে। অথবা হতে পারে ডিইউবি, বর্তমানে এই টার্মটা চেঞ্জ হয়ে গেছে। ডিইউবি মানে হচ্ছে ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং, অনেকগুলো কারণে হতে পারে কিন্তু এই টার্মটা এখন চেঞ্জ হয়ে চলে এসেছে এইউবি, মানে হচ্ছে অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং, যেটাকে ভাগ করেছে পাম কয়েন দিয়ে। পাম কয়েন দিয়ে PALM COEIN এই নেমোনিক দিয়ে ভাগ করেছে। পিতে বলেছে পলিপ, এতে অ্যাডিনোমায়াসিস, এলে লিওমায়োমা, সেক্ষেত্রে আবার 2টা ভাগ করেছে। লিওমায়োমা SM মানে সাবমিউকোজাল অ্যান্ড O মানে আদার ভ্যারাইটি। এর জন্য ম্যালিগন্যান্সি অর হাইপারপ্লাসিয়া, সিতে সার্ভাইকাল, ওতে ওভুলেটরি, এতে এন্ডোমেট্রিয়াল, আইতে নট আইডেন্টিফাইড, এনে নট ইয়েট আইডেন্টিফাইড, আইতে আয়াট্রোজেনিক। এই কয়টা জিনিস দিয়ে একসাথে বলেছে হচ্ছে পাম কয়েন, এটাকে বলা হয় এইউবির কজ। আর আরেকটা বলেছে কি ইনফার্টিলিটি, তার মানে সে অনেক দিন যাবৎ বাচ্চা নেওয়ার জন্য ট্রাই করতেছে কিন্তু আর কনসিভ করতেছে না। এই কয়েকটা ফিচার। তার সাথে বলেছে কি প্রেজেন্স অফ হার্সুটিজম, মানে অ্যাবনর্মাল হেয়ার গ্রোথ আছে, তার মুখে একনি আছে। এগুলো হচ্ছে কমন ফিচার, কতটুকু? 70% অফ দ্য কেসে। আর কি কি চেঞ্জ হয়? PCOS এর ক্ষেত্রে সবগুলা হরমোন কমে যায়, বেড়ে যায়, 3টা হরমোন শুধু কমে যায়। কি কি আমরা মনে রাখবো? FSH কমে যায়, সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিন কমে যায় এবং প্রোজেস্টেরন কমে যায়। এই 3টা হরমোন বাদ দিয়ে বাকি সবগুলা হরমোন PCOS এর ক্ষেত্রে বেড়ে যায়। এবার আসেন আমরা স্টেমটা দেখি। কোয়েশ্চেন এসেছিল, ইন দ্য পলিসিস্টিক ওভারি সিনড্রোম obesity is common. True. There is loss of body hair. False, কারণ হাইপার এন্ড্রোজেনিজম হয়, এন্ড্রোজেন সিক্রেশনের কারণে বডি হেয়ার বেশি হয়। LH লেভেল আর লো,
তিনটা হরমোনের লেভেল শুধুমাত্র লো থাকে, এফএসএইচ, সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিন অ্যান্ড প্রোজেস্টেরন, তাহলে এটা ফলস। ইরেগুলার ওয়াইডলি স্পেসড মেনস্ট্রুয়েশন ইজ টিপিক্যাল, কথাটা ফলস। কেন? ইরেগুলার ওয়াইডলি স্পেস বলেছে, তার মানে সময় বেশি নিয়ে নিয়ে হয় বলেছে, এটার মিনিং হচ্ছে পলিমেনোরিয়া। কিন্তু আমাদের ডেফিনেশনের ক্রাইটেরিয়াতে বলেছিল অলিগোমেনোরিয়া, মানে সময় কম থাকবে। ইরেগুলার ওয়াইডলি স্পেস হবে না, স্পেসটা কম হবে, এই জন্য এটা ফলস। আর ক্লোমিফেন সাইট্রেটকে ইউজ করা হয়েছে, ক্লোমিফেন মে রেস্টোর ওভুলেশন অ্যান্ড মেনস্ট্রুয়েশন। এখানে যেহেতু অ্যানোভুলেটরি সাইকেল থাকে, এই জন্য ওভুলেশন ইন্ডাকশনের জন্য ক্লোমিফেন সাইট্রেট ইউজ করা হয়, এটা ট্রু। নেক্সট কোয়েশ্চেন দেখি, ক্যান্ডিডা ইনফেকশন হ্যাজ আ রিকগনাইজড অ্যাসোসিয়েশন উইথ, আমরা আমাদের বক্সটা আগে দেখে নিই। ক্যান্ডিডা সাধারণত কোথায় হয়? মাইক্রো অর্গানিজমটা তখনই বেশি গ্রোথ হয় যখন বডির ন্যাচারাল ইমিউনো অ্যাক্টিভিটিটা কমে যায়। কোথায় কোথায় কমে? যদি পেশেন্ট কোনো ম্যালিগনেন্সিতে ভুগে, অথবা ডায়াবেটিস মেলিটাস হয়, অথবা পেশেন্ট মেনোপোজে থাকে। মেনোপোজে কি হয়? নর্মালি তার ডিফেন্সটা কমে যায়। মেনোপোজে হচ্ছে ইস্ট্রোজেন কমে যায়, ইস্ট্রোজেনের ক্ষেত্রে মেইনলি কমে E2। আর হচ্ছে পেশেন্ট যদি কোনো ওরাল কন্ট্রাসেপটিভ পিল নেয় তখন কমে যায়, অথবা কোনো স্টেরয়েড কন্টেনিং ড্রাগ নেয় তখন কমে যায়, অথবা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক যদি ইরেশনাল ইউজ করা হয় তখন রেজিস্ট্যান্ট হয়ে যায়, সেক্ষেত্রে নেয়। দেখেন ডায়াবেটিস, প্রেগনেন্সিতেও ইমিউনো স্ট্যাটাসটা একটু কমে যায়, মানে সেলুলার যে ইমিউনো রেসপন্সটা সেটা হিউমারাল ইমিউনো রেসপন্সে কনভার্ট হয়ে যায়, সেই জন্য। আর আরেকটা হচ্ছে ভ্যাজেনাল অ্যাসিডিটি। নর্মালি ভ্যাজেনাল ফ্লোরাগুলো কী করে? অ্যাসিডিটি মেনটেন করে, আর গ্লাইকোজেন ফর্মেশনটা হচ্ছে ডডারল্যান্ড বেসিলাই দিয়ে হয়, কিন্তু প্রেগনেন্সির ক্ষেত্রে ডডারল্যান্ড বেসিলাইটা কমে যাচ্ছে, আর গ্লাইকোজেন সিক্রেশনটা তখন কি হয়? সেলের মধ্যে বেড়ে যায়। আর ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ইরেশনালি আমরা যদি ইউজ করি তখন এটা হতে পারে। কম্বাইন ওরাল পিলের ক্ষেত্রে হয়, ইমিউনো সাপ্রেশন হলে হয় স্টেরয়েড ড্রাগ, আর কোনো ডিসঅর্ডার যদি বডিতে থাকে সেই ক্ষেত্রে হতে পারে। কি কি ডিসঅর্ডার? যদি গ্ল্যান্ড রিলেটেড কোনো ডিসঅর্ডার থাকে সেক্ষেত্রে হয়। এখন আমরা দেখি আমাদের অ্যান্সারগুলো কি কি। ক্যান্ডিডা ইনফেকশন হ্যাজ এ রিকগনাইজড অ্যাসোসিয়েশন উইথ ওরাল কন্ট্রাসেপশন, এটা ট্রু। ক্রনিক রেনাল ডিজিজ না, এটা হচ্ছে থাইরয়েড প্যারাথাইরয়েড ডিসঅর্ডার, তাহলে ফলস। অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট ট্রু, ইরেশনাল ইউজ অফ অ্যান্টিবায়োটিকের জন্য হয়। মেনোপোজ, এটাও ট্রু। মেনোপোজের ক্ষেত্রে কি হয়? ইস্ট্রোজেন কমে যায় দেখে ইমিউনো সাপ্রেশন হয়। সার্ভাইকাল ডিসপ্লাসিয়া, ফলস। এবার আসেন কজেস অফ কার্পাল টানেল সিনড্রোম। কার্পাল টানেল সিনড্রোমটা কি? যদি কোনো কারণে আমাদের মিডিয়ান নার্ভের কম্প্রেশন হয় সেক্ষেত্রে কার্পাল টানেল সিনড্রোম হয়। সেখানে কি হয়? পেইন হয়, নামনেস হতে পারে, প্যারাস্থেসিয়া হয়, আর হচ্ছে গ্রিপ করে কোনো কিছু ধরে রাখতে পারে না, তখন কি হয়? হাত থেকে অটোমেটিক্যালি জিনিসগুলো পড়ে যায়। সাধারণত অটোইমিউনো ডিজিজগুলোর ক্ষেত্রে বেশি হয়, আর প্রেগনেন্সিতে বেশি হয়। আর ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে যদি নিউরোলজিক্যাল কোনো ইনভলভমেন্ট থাকে সেই ক্ষেত্রে কার্পাল টানেল সিনড্রোম হতে পারে। তাহলে দেখেন অপশনগুলো কি কি ছিল। হাইপারথাইরয়েডিজম, এটা হাইপোথাইরয়েডিজম হবে, ফলস। ডায়াবেটিস মেলাইটাস, ট্রু, যদি নিউরোলজিক্যাল কোনো ইনভলভমেন্ট থাকে তখন হয়। প্রেগনেন্সিতে হয়, ট্রু। রিউমাটয়েড আর্থ্রাইটিস, সিস্টেমিক লুপাস এরিথেমেটোসাস, দুইটাই হচ্ছে অটোইমিউনো ডিসঅর্ডার, এখানে মিডিয়ান নার্ভটা ইনভলভ হয়, এটা হচ্ছে ট্রু। এবার আসেন হরমোন ডিপেন্ডেন্ট টিউমার। হরমোন ডিপেন্ডেন্ট টিউমার আর হচ্ছে হরমোন সিক্রেটিং টিউমার, দুইটা টার্মের মধ্যে পার্থক্য আছে। যদি হরমোন প্রডিউসিং টিউমার বলে তার মানে হচ্ছে যেসব টিউমার হরমোন প্রোডাকশন করে, আর হরমোন ডিপেন্ডিং টিউমার মানে যেসব টিউমারের ট্রিটমেন্টে হরমোন ইউজ করা হয়। এরকম টিউমার কি কি আছে? প্যাপিলারিয়ান ফলিকুলার কার্সিনোমা অফ দ্য থাইরয়েড, এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, ম্যালিগন্যান্ট মেলানোমা, প্রোস্টাটিক কার্সিনোমা অ্যান্ড ব্রেস্ট ক্যান্সার। এই কয়েকটা ক্যান্সারকে মেইনলি বলা হয় হরমোন ডিপেন্ডেন্ট কার্সিনোমা, কারণ এগুলোর ট্রিটমেন্টে হরমোন ইউজ করা হয়। এখন আমরা দেখি অপশনটা কি ছিল। কার্সিনোমা ব্রেস্ট, এটা ট্রু, কারণ এখানে হরমোন ইউজ করা হয়। কার্সিনোমা প্রোস্টেট, এটাও ট্রু, হরমোন ইউজ করা হয়। মেডুলারি কার্সিনোমা অফ দ্য থাইরয়েড, দেখেন এখানে বলেছে কি প্যাপিলারি অ্যান্ড ফলিকুলার কার্সিনোমা অফ দ্য থাইরয়েডে ইউজ করা হয়, কিন্তু মেডুলারি কার্সিনোমা অফ দ্য থাইরয়েডের কথা বলেনি, এই জন্য এটা ফলস। রেনাল সেল কার্সিনোমা, ফলস। আর হচ্ছে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, এটা ট্রু।
এই কোয়েশ্চেনগুলো র্যান্ডমলি সিলেকশন করা হয়েছে এইবারের রেসিডেন্সি কোয়েশ্চেন থেকে। এভাবে আমাদের কামিং সেশনগুলোও আসতে থাকবে, র্যান্ডমলি প্রতিটা সাবজেক্ট থেকেই কোয়েশ্চেন আপনাদের জন্য নিয়ে আসা হবে, আলোচনা করা হবে। আপনারা আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ।